কি বললেন আজকে? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিনে বিহারি করে ভকত মণ্ডলী। গৌরহরি কাদের সঙ্গে খেলা খেলছেন? গৌর তো যাত্রার সঙ্গে খেলা খেলছেন। কাদের সঙ্গে খেলা খেলছেন? হ্যাঁ, দাদা নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর আদি আদি আরো পার্শ্বদ ভক্তবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে একত্র করে গৌর আমার খেলা খেলছে। কোথায়? ভাগ্যবতী সুরধনির কুলান। সত্যতেতা দাপর কলি, 4 যুগে ভগবান এসেছেন। আর এই যুগে আমার ভগবান এসেছেন শচী গর্ভ সিন্ধু মাঝে, নদিয়া পুরঞ্জন হয়ে, নদিয়া নাগরীর চিত চোরা হয়ে, নদিয়ার প্রাণ মুকুটমণি হয়ে, রসরাজ রসমৃত হয়ে, ভাব রসের তনু হয়ে এসেছে। 4টে যুগে ভগবান এসেছেন অস্ত্র ধারণ করে, কিন্তু এই যুগে ভগবান এলেন কি নিয়ে? কি নিয়ে? হ্যাঁ, সংকীর্তন নিয়ে, হরি নাম সংকীর্তন। তাহলে 4 যুগে ভগবান এলেন, এই যুগে ভগবান এলেন, এত পার্থক্য কেন গো? এই যুগে ভগবান আমার এলেন জীব উদ্ধার করার জন্য। বলছে এই পতিত জীব তো নিজেরা প্রাণে মরেই আছে, এরা আর মরার বাকি কি? 40 বছর পার হলে কে কখন চলে যাবে কেউ জানে না। এখন যা হার্ট অ্যাটাক হয়েছে, তাই তো? হ্যাঁ, নিঃশ্বাসের বিশ্বাস আছে? নেই তো? কথা বলবেন এমন ভাবে, আমার খুব ভালো লাগে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 40 বছর পার হয়ে গেলে কে কখন চলে যাব জানি না। তাই মহাপ্রভু ভাবলেন তিনি তো সর্ব গুণসম্পন্ন, তার জানার ব্যতিরিক্ত কিছু নেই। তিনি দেখতে পাচ্ছেন সব। এই কলিজীবের আগত দিনের দশা, এই কলিজীবের আগত দিনে কি হবে, এই কলিজীবের আগত দিনের ইতিহাস মহাপ্রভু সব দেখতে পাচ্ছেন। দেখে এই কলিহত জীবের জন্যে বলল এরা তো প্রাণে মারাই গিয়েছে, আর মারবো কি এদের? যদি এদেরকে বাঁচাতেই হয়, নাম দিয়ে এদেরকে জগৎ উদ্ধার করতে হবে। যে যে জায়গাতে আছে সে সেই জায়গাতে সেই তেমন নাম ভাবে নাম করবে। কেউ যদি নিতাই গৌর নামকে শ্রেষ্ঠ প্রাধান্য দিয়ে থাকে, সে নিতাই গৌর নাম করবে। যে হরে কৃষ্ণ নামকে প্রাধান্য দিয়ে রাখে, তারা হরে কৃষ্ণ নাম করবে। যে যে নামকে প্রাধান্য দেয়, সে সেই নামকে জপ করে বা ধ্যান করে। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে যার হাতে ধরে হলো না তার পায়ে ধরে, যার পায়ে ধরে হলো না তার কোল দিয়ে, যার কোল দিয়ে হলো না তার মার খেয়ে। ভুলে গেলেন নিতাই চাঁদের কলসির কানা মেরেছে মাধাই, মাধাই মেরেছিল তো, বলছে কলসির কানা মেরেছে, মেরেছে আমার কলসির কানা, তা বলে কি আমি প্রেম দেব না? কলসির খানা মেরেছে, তাতে কি হয়েছে? মারো, তাতে কিছু যায় না, আসে না। যদি জীব উদ্ধার হয় তবেই আমার মুক্তি।
এই পতিত জীব যদি উদ্ধার হয়, ভবের মাঝে শুধু এলাম, কি কর্ম করলাম দেখলাম না, আমার আসা যাওয়াই ছাড় হয়ে গেল। গৌর কি বস্তু বুঝলাম না, নিতাই কি বস্তু বুঝলাম না, শ্রী গুরুপাদ পদ্ম কি বস্তু চিনলাম না। যদি জানতে পারতাম শ্রী গুরু চরণটা কি, তবে আজকে যে জায়গাটাতে বসেছি অনেক প্রাধান্য দিতাম এই জায়গাটা। আজ আমরা যেখানে এসে বসেছি এটা শুধু মহাপ্রভুতলা নয়, শাস্ত্রে রয়েছে আটিসারা মহাপ্রভুতলা। শ্রীপাঠ বলছে কত কত সাধু মহাত্মারা দর্শন করতে আসে জানো মা? কেন জানো? গৌর যে নিজের সাক্ষাৎ করুণাময় ভগবান নিজে এসেছিল, যে করুণাময় ভগবান নিজে এলো, কিন্তু আমার মতো পাপী জীব এই শ্রীপাঠ বা এই মহাপ্রভুতলা আটিসারা মহাপ্রভুতলাটাকে চিনতে পারলাম না। বড় দুর্ভাগ্যের এমন গুরু ঘর পেয়েও অনেক নিজেকে ধন্য মনে করবেন। আচ্ছা, মহাপ্রভুতলার এখানে কে কে আশ্রিত বা দীক্ষিত আছেন একটু হাত তুলুন তো দেখি। বেশ বেশ বেশ, দেখেও খুব ভালো লাগলো। কেন বললাম? এর কারণ শুধু গুরুদেবের কাছে আসলেই হবে না, গুরু পাদ পদ্মটাকে সদা সর্বদা স্মরণ করতে হবে। শ্রী গুরুদেব কৃপা করে যে নাম দিয়েছে আমাদেরকে অযাচিত মোহন, আর কার স্মরণ উৎসবে আজকে আমরা এসে আগত হয়েছি বা উপনীত হয়েছি? রামদাস বাবাজি মহারাজের স্মরণ উৎসব, ৭১তম স্মরণ উৎসব। সেই রামদাস বাবাজি মহারাজ আজকে নিজে পথে পথে ঘুরছে আর বলছে, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার গৌর বলা হলো না। বলছে আমার নিতাই বলা হলো না, আমার গৌর পাওয়া হলো না। পাশে ছিল কে জানো? পাশে এক বৈষ্ণব বাবা দাঁড়িয়েছিল। রামদাস বাবাজির মুখটা গিয়ে চেপে ধরেছে, ঘরের মধ্যে নিয়ে গিয়েছে। কি বলছো তুমি? কি বলছো তুমি? বাবাজি মহারাজ বলছেন, কেন বলছি জানো? নিতাই গৌর তো আমার প্রাণের মণি। নিতাই গৌর, আমি যা নিতাই গৌর পেয়েছি না, জগতে এমন নিতাই গৌর কেউ পাবে না, কেউ পাবে না, কেউ পাবে না। আমার মতো নিতাই গৌর কেউ পাবে না। কিন্তু কেন? তাহলে কেন মিথ্যা বলছো? কেন তুমি পাওনি কেন বলছো? জানো জানো তো, জানো তো, যদি যদি বলি আমার নিতাই গৌরকে আমি পেয়ে গেছি, আপনাদের বাড়িতে সোনা যদি আপনারা রেখে দেন, সে সোনা কখনো লোকের কাছে জাহির করে বলেন যে আমার এত ভরি সোনা আছে? বলেন মায়েরা, বলেন? বলেন না তো।
এত ভরি সোনা তখন লোককে বলেন না যেমন। আজকে রামদাস বাবাজি মহারাজ বলছে নিতাই গৌর হলো আমার হৃদয়ের মণিমাণিক। যে সোনা আমার হৃদয়ের মণিকোঠার মাঝে আমি বেঁধে রেখেছি, এই সোনাকে আমি কোনোদিন হারাতে পারবো না। অহংকারের বশীভূত হয়ে যদি আমার নিতাই গৌরীকে আমার মধ্যে যদি অহংকার চলে আসে, আমার নিতাই গৌর যদি আমার দেহ মণিকোঠা থেকে চলে যায়, আমার দেহ মণিকোঠায় যদি আমার নিতাই গৌর আর না থাকে, বলো বলো না বলো না আমি সে দুঃখ কেমনে সহ্য করব। পদকর্তা সঙ্গে সঙ্গে পদ রচনা করলেন, কি গো গো হেন নিতাই বিনে ব্রজে রাধা কৃষ্ণ পাইতে ব্রজের রাধা কৃষ্ণ পাইতে না। দৃঢ় করি এবারে দৃঢ় করি ধরণী থায়ের পা তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ।
নিতাই পার দৃঢ় করে কারণে যে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিলে মুখে মজিলে সংসার সুখে বৃদ্ধা কুলে কি হইবে আর অহংকারে মত্ত হইয়া ওই নিতাই পাদ পাশরিয়া অসত্যকেই সত্য করি মানি আমার নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো ধরো নিতাই চরণ দুখানি চরণ দুখানি নিতাই চরণ সত্য জগতের মাঝে যদি নিতাই গৌর চরণটা আগে ধরা যায় অনায়াসে ব্রজেন্দ্র নন্দনের চরণ পাওয়া যায় শ্রীমতী রাধারানীর চরণ অনায়াসে পাওয়া যায় আগে গুরু কৃপা অর্জন করতে হবে গুরু বীজ মন্ত্র আগে হৃদয়ে ধারণ করে তবেই ভগবানের এক পা করে ভজনের উচ্চ শীর্ষে পৌঁছানো যায় ভজনের আগাতে গেলে আগে গুরুকে স্মরণ করতে হবে গুরু বিনে কোনো গতি হবে না গুরু শ্রীপাদ পদ্মকে আশ্রয় করে তবেই ভগবানের চরণে পৌঁছানো যায় তাই গুরু যদি ভাগ্যবান জীবকে কৃপা করে তবেই একমাত্র কিন্তু আমরা বড় হতে পারি গুরু যদি না কৃপা করে তবে কিন্তু আমরা বড় হতে পারবো না আজ আমার সাক্ষাৎ গুরুদেব উনি যদি না কৃপা করত আমি হয়তো আজকে দাঁড়াতে পারতাম না আপনাদের সামনে গুরু কৃপা করেছিল বলে আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারছি গুরু কৃপাটাই হলো সব থেকে বড় তাই গুরু কৃপার পরে নিতাই গৌর কৃপা এই বিষয়টা আগে জানতে হবে নিতাই কি গৌর কি এই দুটি ভাইয়ের অভিন্ন তনু হয়ে এলো কিন্তু এক সত্তা এর কোনো বিভেদ নেই দুটি দেহ এক নিতাই গৌর দুটি ভাই পদের মাঝে একটু আগেই বলে দিল এর মাঝে কোনো বিভেদ নেই তাই দুটি ভাই এসেছে রামদাস বাবাজির প্রাণ ধন এই প্রাণ মণিকোঠাতেই সদাই সর্বদা হৃদয়ের মাঝে বসিয়ে রাখতেন সেই গৌর হরি আজ কোথায় এসেছে নদিয়ার মাঝে এসেছে নদিয়া পুরঞ্জন হয়ে কোথায় খেলছে আজ কোথায় খেলছে সুরধনির কোলে খেলছে কিভাবে খেলছে কাদেরকে নিয়ে খেলছে আজকে কোথায় খেলছে খেলায় বিনোদ খেলা আমারে গোরাবন মালি আরে রে খেলা বিনোদ খেলা আমার গোরা বন মালি ওই না পুলি নেবি বিহার করে ভকত অমণ্ডলী ভকত ওই না ভকত মণ্ডলে ওই না পুলি
ভক্ত মন দলে। গৌরহরি আজকের খেলা খেলছে কাদের সঙ্গে? প্রিয় ভক্তগণদেরকে সঙ্গ করে আজকের খেলা খেলে যখন হরি নামের খেলা শেষ করে এসেছে, প্রভু আমার হরি নামের খেলা শেষ করে আজকের গৌরহরি মায়ের চরণের কাছে এসেছে। হরি নামের খেলা শেষ করে দাদা নিত্যানন্দের সঙ্গে, অদ্বৈত সঙ্গে, গদাধর, শ্রীবাস আদি আরো পার্শ্বদ ভক্ত সঙ্গে গৌরাজ খেলা খেলে এসেছে। এসে আজকে কোথায় এসেছে? শচী মায়ের আঙিনার মাঝে। আজ এসে আর কি করছে গো? জননী চরণে আসি প্রণাম করে, জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। মায়ের চরণ ধরে প্রণাম করি, মায়ের চরণ ধরে প্রণাম করিল। মায়ের চরণ ধরে প্রণাম করি, মায়ের চরণ ধরে প্রণাম করিল। আমার শচীর নন্দন গৌর হরি চরণ ধরে প্রণাম করি। শচীর নন্দন গৌর হরি মায়ের চরণ ধরে প্রণাম করিল। আমার শচীর নন্দন গৌর হরি মায়ের চরণ ধরে প্রণাম করিল। আমার শচীর নন্দন গৌর হরি মায়ের চরণ ধরে প্রণাম করিল। আমার শচীর নন্দন গৌর হরি চরণ ধরে প্রণাম করিল। মায়ের চরণ ধরে প্রণাম করিল। শচীর নন্দন গৌর হরি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মায়ের চরণ ধরে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে এই বলে আজ গৌরহরি আমার শ্রীবাস অঙ্গন থেকে হরি নামের খেলা সমাপ্তি হ্যালো। করে আজ এসেছে কোথায়? মায়ের আঙিনার মাঝে। যখনই আজ শচী মায়ের আঙিনার মাঝে এসেছেন, শচীমা নিমাইকে দেখে আজ বলছে, হ্যাঁ রে নিমাই, নিমাই শ্রীবাসঙ্গনে গেলে কি মায়ের কথা পুরোই ভুলে যাস? নিমাই, মায়ের কথা কি তুই পুরোই ভুলে যাস? তোর কি আর মায়ের কথা মনেই থাকে না? নিমাই, বলতে পারিস তোর মায়ের কথা কি কোনো কিছুই মনে থাকে না? এই নিমাই, নিমাই কীর্তনে গিয়েছিলিস, বেশ বেশ ভালো, কিন্তু তোর অঙ্গে এমন করে ধুলো লাগলো কি করে? এই নিমাই, বলতে পারিস নিমাই, কে দিল, কে দিল তোর ধুলো? নিমাই, বললা নিমাই। এই নরহরি, হ্যাঁ বল 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 না, আমার নিমাইয়ের অঙ্গে এমন করে কে রে ধুলো দিল? বলতে পারিস? তার প্রাণে কি এতটুকু দয়া মায়া হয় না যে আমার নিমাইয়ের অঙ্গে ধুলো দিয়েছে সোনার থেকে সুকোমল অঙ্গ? নিমাই, আজ থেকে আমি তোকে আর কীর্তন করতে যেতে দেব না। কীর্তন যদি তোকে করতেই হয়, তুই আমার অঙ্গনের মাঝে কীর্তন করবি। আমি তোকে খোল করতাল কিনে দেব,
আমার অঙ্গনের মাঝেই তুই কীর্তন করিস। তোকে আজকের থেকে আর বাইরে গিয়ে কীর্তন করতে হবে না নিমাই। মা অমন করে বলো না মা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। ভগত কৃপা করে নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প নিমাই আজ নিজে বলছে, মাগো আমি যদি ভক্ত সঙ্গ না করি, আমি যে প্রাণে মারা যাব। ভক্ত যে আমার প্রাণ, আমি ভক্ত ছাড়া কিছু জানি না। তাই মা আমি না শ্রীবাসঙ্গনের মাঝে যখন যাই, আমি নিজে থেকে ভক্তের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গী মা ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে চরণ ধোলে চরণ ধুলি আমি অঙ্গী ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে আমি ওই ধুলা বড় ভক্তের চরণ ধুলি ভালো
ভক্তের চরণ ধুলি ভালোবাসি এই ধুলিবে আর কিছু জানি না ভক্তের চরণ ধুলি ভালো চরণ বরণ ভালোবাসি এই চরণ বিনয়ার করোনা হে আমি এই চরণ বড় ভালোবাসি ধুলি ছাড়া কিছু চাহি না চরণ বরণ ভালোবাসি ভালোবাসি চরণ ধুলি ছাড়া আমি কিছু চাহি না বড়ই ভালোবাসি চরণ ছাড়া ছাড়া কিছু চাহি না আমি চরণ বড়ই ভালোবাসি আমি চরণ ছাড়া কিছু জানি না আমার চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া কিছু চাহি না ওই জন্মে নয় এমন জন্মে জন্মে চরণ ধুলি ছাড়া কিছু চাহি এই না জনমে 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 ধুলি ছাড়া কিছু চাহি আমি না জনমে পর জনমে ধুলি ছাড়া কিছু চাহি না আমি এই জনমে 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 ধুলি ছাড়া কিছু চরণ ধুলি ছাড়া গৌরহরিকে মা শচী ঠাকুরানী যখন দেখেছেন নিমায়ের অঙ্গে ঘাম লেগে আছে, নিমায়ের অঙ্গে ধুলোবালি লেগে আছে, শচীমা বলছে, হ্যাঁ রে নিমাই, আমি এক বিশ্বরূপ হারা হয়ে এক নিমাই আমার কোলের সম্বল, আর সেই নিমাইকে হারা হতে আমি আর চাই না। নিমাই, তুই আমাকে ছেড়ে যাবি না তো? কবে ছেড়ে চলে গেছিল? এই কিছুদিন পরেই চলে যাবে। আমাদের উৎসবটা শেষ হবে পৌষ সংক্রান্তির দিন। নদিয়া ছেড়ে চলে গেছে, জগৎকে কাঁদিয়ে, জগতের মঙ্গলের জন্য চলে গেছিল। শুধু নিজে কাঁদেনি, জগতের সমস্ত জীবকে কাঁদিয়েছে। কি দিয়ে কাঁদিয়েছিল? হরি নাম দিয়ে কাঁদিয়েছিল। এত কথা বলি আমরা, এত কথাতে কিন্তু আমাদের চোখে জল আসে না, কিন্তু গৌর শব্দটা উচ্চারণ করলে তো না, জানি না আমার হৃদয়ের মাঝে কেন জানি না জল চলে আসে। গৌর বস্তুটাকে আমি বড় ভালোবাসি। নিতাই বস্তুটাকে আমি খুব ভালোবাসি। ভগবানকে না সুন্দর বাসা দিলে
ভগবান তার বাসাতে এসে কোনো দিন বসে না। আগে তার জন্য সুন্দর একটা বাসা নির্মাণ করে দিতে হবে, যে তুমি আমার এই সুন্দর বাসার মাঝে এসে আগে বসো, তবেই তো ভগবান এসে বসবে গো। আমি বাসায় নির্মাণ করতে পারলাম না, তা আমার বাসাতে কেমন করে গৌর এসে বসবে? মা শচী দেবী যখন গৌরকে দেখেছে, কতটা ভালোবাসা দেখো, হাত মুখ ছেড়ে দিচ্ছে। নিমাই নিমাই তোর অঙ্গে আঘাত লাগেনি তো বাবা? বল না নিমাই, বল না। তোর অঙ্গে ব্যথা লাগেনি তো নিমাই? না মা, না, আমার অঙ্গে ব্যথা লাগেনি, আমার অঙ্গে আঘাতও লাগেনি। নিমাই তোর কষ্ট হয়নি তো? না মা, আমার কষ্ট হয়নি মা, আমার কষ্ট হয়নি। তুই যে এত ধুলা কাদা মেখে এলি, তোর কষ্ট হয়নি তো? না মা, আমার কষ্ট হয়নি। এই যে ভক্তের চরণের ধুলা আমি মেখে এসেছি, এ যে আমার কাছে সব থেকে বড় পাওয়া। ভক্তের চরণ ধুলা জগতের মাঝে সব থেকে বড় পাওয়া। এই ধুলার মতো আর বড় ঔষধ হয়নি। যে ভগবান স্বয়ং শ্রী গোবিন্দ নিজের রাধারানীর চরণের ধুলা নিয়ে মাথায় দিচ্ছে, কিন্তু আমার মতো পাপী যে পাশ থেকে যদি বৈষ্ণব চলে যায়, সম্মান করা তো দূরের কথা, মাথাটাও নিচু করি না। এটাই পার্থক্য। একটা বিধর্মী মানুষ দেখো, এইটুকুনি বাচ্চা গেলেও তাকে সম্মান দেয়, কিন্তু আমার ধর্মের মানুষ পাশ থেকে গেলে সম্মানটুকুনির কি শিক্ষা জানে না। এটাই তো বাবা মারা ভুলে গেছে, গীতা ভাগবত শিক্ষাই তো ভুলে গেছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে ছেলে মেয়েদের, কিন্তু এমন শিক্ষা শিখে কোনো লাভ নেই যে শিক্ষা আমার শিশুকে ভগবান না চেনালো, ভগবান না জানালো। এমন শিক্ষা শিখে কোনো লাভ নেই। নিমাই পণ্ডিত নিজেই বলছে, কি বলছে? চারি বেদে সরদর্শন করিয়া ওই অধ্যায়ন, চারি বেদ সরদর্শন করিয়া ওই অধ্যায়ন, আর চারি বেদ সরদর্শন করিয়া ওই অধ্যায়ন, চারি বেদ সরদর্শন করে ওই অধ্যায়ন। আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বলে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার ওই অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তার ওই অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কি বাঁকা, আর দর্পণে দে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা, আর দর্পণে অন্ধের কি বাঁকা। যে গৌর জানে তার জানা হলো, তার জানা হলো না, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, গৌর না জানিলে জানে হলো না, গৌর জানলে জানা হলো, না জানলে জানা হতো না। গৌর জানলে জানা হলো, গৌর বিনায়ন গৌর তোমার হলাম বলে, জানা হতো তোমার হলামে বলে, গৌর জানলে জানা হলো, গৌর জানলে জানা আমার গৌর জানলে জানা হলো।
বলছে কি গো, চারি বেদ সরদর্শন করিয়াই অধ্যয়ন। আমি যদি বেদ অধ্যয়ন করি, বিদ্যা অধ্যয়ন করি, চারি বেদ সরদর্শন সবকিছু অধ্যয়ন করলাম, কিন্তু আমি যদি গৌর না জানলাম আমার বৃথাই সব। আমি যদি গৌর না জানলাম, গৌর চরণে দিনান্তে শেষে গিয়ে যদি তুলসী দুটো অর্পণ না করতে পারলাম, তার চরণ বন্দন সেবা না করতে পারলাম, আমার আসা যাওয়াই সার। আমার অবস্থাটা কেমন? দর্পণে অন্ধের কি বা কাজ। আপনার সামনে একজন অন্ধ মানুষের সামনে যদি একটা ছোট আয়না রেখে দেয়া হয়, বা তার সামনে যদি একটা দামি ড্রেসিং টেবিল রেখে দেয়া হয়, কোনোটার কি মূল্য আছে? আছে মা? মূল্য নেই তো। তদ্রূপ তার সামনে 10 টাকার আয়নারও যেমন কোনো মূল্য নেই, তার সামনে লাখ টাকার ড্রেসিং টেবিলেরও কোনো মূল্য নেই। তদ্রূপ এই দেহরূপী আয়নাটাতে যদি গৌর রূপ ওই হৃদয়ের মাঝে বসাতে পারি, তবেই আমার গৌর আমার দেহ মন্দির মাঝে আলো করে সুন্দরভাবে বসবে, তবেই আমার গৌর আমার হবে, আমার নিতাই তবেই আমার হবে। তাই আজ গৌর নিজে ধুলামাটি মেখে এসেছে, মেখে এসে পদের মাঝে কি বলছে? ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব, ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব, আরে ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধুলায় সরয়ঙ্গ গদ গদ ভাই। মোহন পদ করত হিয়া, রাধা মোহনে পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহনে পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হে আসো রে রাধা মোহনে পদ করত হে আসো রে পদ করত হি আসরে রাধা মোহন পদ করত হি, ওই আসনে এ রাধা মোহন পদ করত হি, আসরে এ রাধা মোহন পদ করত হি। আসবে পদ করত আসরে রাধা মোহনে পদ করত আসরে এ রাধা মোহন পদ করত হি, ওই আসরে এ রাধা মোহন পদ দশরে রাধা মোহন করে করত হে রাধা
মধুময় মধুর মধুর নবদ্বীপ লীলা আজ রেখে আমরা মধুময় মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দের কিছু লীলা স্মরণ করব। মধুময় বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? রাধারানীর নাম করতে হয়। আমার একটা অবজেকশন আছে, আপনারা এতক্ষণ বসেছেন একটি বারের জন্য কেউ উলুধ্বনি করেননি। আপনি করেছেন? যাক, এটা আমার সোনা মা, ভালো মা, আর এই মাগুলো আমার পচা মা। না না, সবাই ভালো। মধুময় মধুর মধুর বৃন্দাবনে আজ আমরা যাব কার নাম করতে করতে? রাধা নাম করতে করতে। তা রাধা নাম করতে গেলে কি করতে হবে? জয়ধ্বনি উলুধ্বনি করতে করতে আজ আমরা সবাই চলে যাব। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, শ্যাম প্যারি কি, শ্যাম বক্ষ বিলাসিনী কি, জয় জয় শ্রী রাধে। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। বেশ 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 বেশ। মন চলো শ্রী বৃন্দাবন মন চলো শ্রী বৃন্দাবন ধাম, जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की क्षमा प्यारे। सफल बनाएंगे ओ पादोसी से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। सफल बनाएंगे। जय कुंज बिहारी जय कृष्ण प्यारे, जय कुंज बिहारी और की क्षमा प्यारे। चल रे मन वृंदावन धाम, जो पे जाए राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और की क्षमा प्यारे।
জেঠে না এলা এখানে মধুরাদপি শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধু বনের তরুলতা বৃক্ষ গুল্ম সকলে মধু সকলেই মধু মধুরাদপি মধুরাদপি মধুরতে বৃন্দাবনে প্রাণে গোবিন্দের একই মধুর লীলা একই মধুর লীলা লীলার বলি হারি হরি হরি শ্রবণে অন্ধের দৃষ্টি শক্তি হয় বধিরের শ্রবণ সগীতি হয় এই লীলা যেখানে হয় সেখানে মধুরাদপি মধুরতে বৃন্দা মধুর বৃন্দ মধুর মধুর বৃন্দ মধুময় মধুরাদপি মধুরত বৃন্দাবনে বৃন্দাবনের একই মধুর লীলা যতদিন প্রাণ গোবিন্দ আমার এই বৃন্দাবনে ছিল বৃন্দাবনের একই শোভা তাই আজ ভাগ্যবতী সুরধনির কুলে ভাগ্যবতী শ্রী যমুনার কুলে ভাগ্যবতী শ্রী যমুনার কুলে প্রাণ গোবিন্দ সখাগণ সঙ্গী করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বট আরো আরো রাখালগণ সঙ্গী করে প্রাণ গোবিন্দ আমার আজ ভাগ্যবতী যমুনার কুল আলোকনে প্রাণ গোবিন্দ আমার খেলা খেলছে কত সুন্দর অপরূপ লীলামা আজ দেখে মনে হচ্ছে যমুনার মনে আনন্দের সীমা নেই যমুনা মনে হচ্ছে আজ উত্তাল তরঙ্গে নেচে চলেছে গোবিন্দ আজ তুমি আমার তট কিনারে তট তীরে এসে খেলা খেলছো আজ আমার বড় আনন্দে আজ আমার বড় সৌভাগ্য প্রাণ গোবিন্দ আমার যমুনার কুল আলো করে খেলা খেলছে কি খেলা খেলছে খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর মোহন মূরতি মথুরতা খেলত রাম সুন্দর মোহন মুরলে মূরতি ধাম
পূর্ণ মুরাতে মধুর ধাম রে। যমুনার কোলে কি আনন্দ, আজ যমুনার তীরে কি আনন্দ, যমুনার কোলে কি আনন্দ, আজ যমুনার তীরে কি আনন্দ। দেখো দেখো রাম কৃষ্ণ বিহরেছে ওই ব্রজ বালক সঙ্গে করে। ওগো রাম কৃষ্ণ দুজন, ব্রজ বালক সঙ্গে লয়ে ওগো রাম কৃষ্ণ দুজন, রাম কৃষ্ণ বিহরেছে ওগো রাম কৃষ্ণ যোগ, ওগো ব্রজ বালক সঙ্গে লয়ে ওগো রাম কৃষ্ণ যোগ। যমুনার কুলে কি আনন্দ,